এই মুহূর্তে আমাদের রিজনে যে মেন ওয়েদার অ্যাক্টিভিটি রয়েছে সেইটা হচ্ছে যে বাংলাদেশে একটা ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্তের জন্য আমাদের রিজনে কিন্তু গোটা ইস্টার্ন ইন্ডিয়াতে উইন্ডগুলো কিন্তু সাউথ সাউদার্লি থেকে ইস্টার্লি পর্যন্ত অনেকটাই আছে। ফলে ময়েশ্চার আমাদের রিজনে কিছু না কিছু ঢুকছে। নর্থ ওয়েস্টার্লি উইন্ড অনেকটা কিন্তু কমে গেছে, অলমোস্ট নাই। যদি এই পিকচারটা দেখেন, বেসিক্যালি উইন্ডগুলো হচ্ছে নর্দার্লি, নর্থ ইস্টার্লি। ফলে আগামী 4 থেকে 5 দিন অ্যাটমসফিয়ার কিন্তু স্টেবল থাকবে। স্টেবল ইন দি সেন্স যে মিনিমাম টেম্পারেচার ম্যাক্সিমাম টেম্পারেচার খুব একটা কিন্তু চেঞ্জ হবে না। আমরা কলকাতাতে বিশেষ করে এক্সপেক্ট করছি যে 17 ডিগ্রি মিনিমাম আর ম্যাক্সিমাম ওই 26 থেকে 27 ডিগ্রির কাছাকাছি কিন্তু থাকবে আগামী 4 দিন এক্সপেক্টেড। 31 অবধি 17, 2 তারিখ থেকে চান্সেস রয়েছে যে হয়তো তাপমাত্রা মিনিমাম টেম্পারেচার গ্র্যাজুয়ালি হয়তো একটু নামার টেন্ডেন্সি থাকবে 4 তারিখ 5 তারিখ পর্যন্ত। হয়তো আবার 15-র নিচে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে, কিন্তু বৃষ্টির কোনো চান্স নাই। বোথ নর্থ বেঙ্গল আর সাউথ বেঙ্গলে ওয়েদার কিন্তু ড্রাই থাকবে। আদারওয়াইজ আমরা যদি বলতে পারি যে উইন্টার কিন্তু প্লেজেন্ট থাকবে এখন কয়েকদিন। জাঁকিয়ে শীত এই বছরে আর চান্সেস নাই। অন্যান্য বছরের থেকে এবছর কতটা ডিফারেন্স এই টাইমটা? আমরা যে ডিসেম্বরে দেখি অ্যাটলিস্ট একটা স্পেল দেখি যেখানে যে রাতের তাপমাত্রা নর্মাল থেকে 2-1 ডিগ্রি কিন্তু নিচে থাকে। তবে একটা স্পেল কিন্তু আমরা অলরেডি দেখি। আমরা গোটা উইন্টারে কিভাবে দেখি, 2 বা 3টে স্পেল থাকে ভালো, যেখানে তাপমাত্রা নর্মাল থেকে অনেকটা নিচে চলে যায়। একটা আমরা ডিসেম্বরে দেখলাম। জানুয়ারি গোটাটাই কিন্তু আমাদের কাছে এখনো রয়েছে এক্সপেক্টেড, যেটা বলছি যে তাপমাত্রা কিন্তু ফল করার টেন্ডেন্সি থাকবে 2 জানুয়ারি থেকে। হয়তো স্পেল আসতে পারে, কিন্তু আমাদের শীত এইরকমই হয়, কন্টিনিউয়াসলি থাকে না। একবার নর্মাল থেকে নিচে যায় আবার উঠে যায়। এখন হচ্ছে যে ওয়ার্মার ফেস রয়েছে, কুলার ফেসটা কিন্তু অলরেডি আমরা গত সপ্তাহে যেটা দেখলাম শেষ হয়েছে। হোপফুলি দুটো দুটো স্পেল কিন্তু আমরা আরো উইন্টারে কিন্তু দেখবো।